আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি হয়েছে? আমাদের দেশের আসমান কেন কাঁদছে? সূর্য কেন মাঝে মধ্যে খুব রাগ হয়ে যাচ্ছে? কেন বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ একদিকে নিয়ম অনুযায়ী চলছে না? বাতাস কেন বারবার ঘূর্ণিপাক খাচ্ছে? যাদের হাতে অর্থ আছে তারা কেন ছটফট করছে? যাদের হাতে ক্ষমতা আছে তারা কেন অশান্তিতে রয়েছে? যাদের হাতে কোনো ক্ষমতা নেই, অর্থ নেই, বৃত্ত নেই, তারা কেন বিক্ষুব্ধ? মানুষ কাজ করার চাইতে কেন অলসতাকে এই মুহূর্তে বেছে নিচ্ছে? বেঁচে থাকার চাইতে মৃত্যুকে কেন অনেক মানুষ শ্রেয় মনে করছে? কেন সমাজের যে পাপ, পঙ্কিলতা, এটি একেবারে নির্মম থেকে নির্মমতার দিকে যাচ্ছে? মানুষ কেন এত পাষণ্ড হয়ে যাচ্ছে? অপরাধ কেন তৃণমূলে ছড়িয়ে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রকৃতিতে বিশ্বাসী একজন মানুষ। যারা ধর্মকর্ম পালন করেন তারা এটাকে ধর্মীয় বিশ্বাস বলতে পারেন। যারা ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে থাকেন, যারা মনে করেন যে এই পৃথিবী একটা ইউনিক সৃষ্টির মধ্যে চলছে, যারা জার্মান ফিলোসফি বিশ্বাস করেন, সেই শপেনহাওয়ার, নিটশে, এমনকি যে সকল বড় বড় লেখক, গেটের মতো দার্শনিক লেখক, কিংবা যারা আরো আগে মার্কাস অর্লিয়াসের মতো, কনফুসিয়াসের মতো বা সানঝুর মতো দার্শনিকদেরকে যারা মনে করেন যে এদের চিন্তা চেতনা দ্বারা পৃথিবী আলোকিত, আমি সেটাও বিশ্বাস করি। এবং এই দুইয়ের মধ্যে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে ধর্ম বিশ্বাস কিংবা ধরেন অন্যান্য ধর্মের মধ্যে মৌলিক এবং বেসিক যে খুব বেশি পার্থক্য আমি আসলে ওরকম দেখিনি। আচার আচরণগত ইবাদত করার যে ভঙ্গি বা কথাবার্তা, খাদ্যাভ্যাস, এই জিনিসগুলোতে বৈচিত্র্য আছে স্থানকাল পাত্রভেদে, কিন্তু প্রকৃতি নিয়ে, আসমান জমিন গ্রহ তারা, মানুষের নিয়তি, মানুষের কর্ম নিয়ে যে সকল কথাবার্তা ধর্মে বলা আছে, ঠিক একই কথা বিজ্ঞান বলছে, একই কথা দর্শন বলছে, এবং একই কথা আমরা বলছি সাধারণ আমজনতা। তো সেই কারণে কি হলো, যখন কোনো একটা দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, মাঠ ভরা ফসল, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাগান ভরা ফুল ফল, বন বনাঞ্চলে পাখির কলকাকলি, ধরে নেওয়া হয় সেটা আল্লাহর রহমত প্রাপ্ত একটি অঞ্চল। কেন এটা হয়? সেখানের মানুষদের প্রতি আল্লাহ রহম করেন। প্রথমত দুটো কারণে রহম করেন। তিনি তার ইচ্ছা অনুযায়ী, তার মনে হলো তিনি রহম করবেন, তিনি এখন মক্কা মদিনা আরব অঞ্চলে তিনি স্বর্ণরূপ্য, তারপর হীরামণি মুক্তা জহরত থেকে শুরু করে তেল আরবে দিবেন। এটা তার ইচ্ছা, কোনো কারণ নেই, কোনো কর্ম নেই, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোনো জাতিকে একজন ভালো নেতা দেন। একজন নেতা রাষ্ট্র ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে ওই দিন 1 ঘন্টার মধ্যে সেই দেশের সব পরিবর্তন হয়ে যায়। জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, কার্থেজের হানিবল বার্কা, তার আগে তার বাবা হামিলকার বার্কা, আলেকজান্ডার, দারায়ুস, সাইরাস, জাকসেস, সারগন, শিহুয়ানটি, এরকম অসংখ্য নাম আপনি বলতে পারবেন, যারা একটা বিশৃঙ্খল জাতিকে মুহূর্তের মধ্যে সুশৃঙ্খল করে ফেলেছিলেন, একটা অসাধারণ দেশ, সমাজ, রাষ্ট্র এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং এখনো পর্যন্ত পৃথিবীবাসী তাদেরকে স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে। এটা আল্লাহ দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন চেঙ্গিস খান দেন,
হালাকু খানদান, হিটলার, মুসোলিনি, এরপরে আইভান দ্য টেরিবল, রাশিয়ার একজন জার ছিলেন আইভান দ্য টেরিবল, নামটা শুনেই তো বুঝতে পারেন তার নামটা কেমন ছিল। এরকম কুশাসক দেন জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য মানুষের। এখন আল্লাহ কাজগুলো নিজের ইচ্ছা মতো করেন, তো নিজের ইচ্ছা মতো করেন, কিন্তু দার্শনিক যারা আছেন, ইমাম গাজ্জালির মতো যারা দার্শনিক আছেন, তারা এগুলোর কারণ বের করার চেষ্টা করেছেন কেন এরকম হয়। প্রথম কারণ হলো যে মানুষ যখন তওবার মোড়ে থাকে, মানুষ যখন ভুল স্বীকার করে, ভুল করে, এবং সে তওবার উপরে যখন স্থির থাকে যে আমি যদি কখনো আগামীতে সুযোগ পাই, তাহলে পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলে, অথবা আমার সামনে যদি বিষাক্ত খঞ্জর ধরা হয় আমার হলকুমের কাছে, তবু আমি অন্যায় করব না। এরকম যখন মানুষের মধ্যে একটা জিদ চলে আসে, মানুষ ভালো কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো নেতা দেন, এবং এর সাথে বড় উপহার আর হতে পারে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে যে আপনি মোনাজাত করুন, দোয়া করুন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। তো এই যে যারা পরহেজগার লোক, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, নিজের মনকে নরম রাখে, এবং তারা মনে করে এই দেশের যত অধঃপতন আমার ক্ষুদ্র জায়গা থেকে আমারও পাপ ছিল বা পাপ আছে, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে একজন ভালো নেতা দান করো, আমাদের দেশকে ভালো নেতা দান করো। তখন আল্লাহ বহু মানুষের এভাবে দোয়ার ফলে ভালো নেতা দান করে। ইতিহাসে আমরা তালুত জালুতের কাহিনী জানি, আমরা হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী জানি, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী জানি, এবং বনী ইসরাইল জাতিকে উদ্ধার করার জন্য আমরা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী জানি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো এরকম যখন ঘটনা ঘটে, আল্লাহ যখন ভালো নেতা দেন, তখন ওই যে বললাম যে বন বনানীতে এইভাবে আনন্দের বন্যা বয়ে যায়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে রাষ্ট্র ক্ষমতায় মন্দ লোক বসে যায়। তওবা করার পরেও, মানে ক্ষমতা লাভ করার পরে মানুষ তার অতীতকে ভুলে যায়, সে আবার মন্দ কাজ করা শুরু করে। অথবা মানুষ তার যে দুঃসময় আছে, সেই দুঃসময় চলে যাওয়ার পরে যখন সুসময় আসে, সে তখন আবার আগের মতোই, তার হৃদয় কঠোর হয়ে যায়, সে আগের মতোই মন্দ কাজ করে। তখন এদেরকে আল্লাহ ভালো নেতা না দিয়ে মন্দ নেতা দেন। আর মন্দ নেতা, যে মন্দ নেতা, ধরুন এখন শেখ হাসিনা এক্সাইলে আছেন, তারেক রহমান সাহেব এক্সাইলে ছিলেন 17 বছর। তো তারেক রহমান সাহেব বা শেখ হাসিনা, তাদেরকে তো আল্লাহই ক্ষমতা দিয়েছিলেন। 2001 সনে তারেক রহমান সাহেবকে দিয়েছিলেন, আর 2008 সনে শেখ হাসিনাকে দিয়েছিলেন। আল্লাহ এই দুজনের ক্ষমতাই কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে শেখ হাসিনাকে এখন দিল্লিতে রেখেছেন, আর তারেক রহমান সাহেবকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর আবার ক্ষমতার চেয়ারে তিনি বসিয়েছেন। এখন এখানে রসায়নটা কিভাবে হয়, প্রকৃতির রসায়নটা কিভাবে হয়? ধরুন এই তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তিনি কি কি ভালো চিন্তা করেছেন, এবং তার সেই ভালো চিন্তার পরিমাণের উপর নির্ভর করেছে আল্লাহ তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া বা না দেওয়া। যেহেতু সে ক্ষমতা ফিরে পেয়েছেন, সেহেতু ওই সময়টিতে বিধাতার কাছে, মালিকের কাছে, রবের কাছে তার কমিটমেন্ট ছিল, তার আনুগত্য ছিল, তার সাবমিশন ছিল, তার কতগুলো ডিটারমিনেশন ছিল। সেই জিনিসগুলো তিনি করেছেন। এরপরে আল্লাহ তার প্রতি দয়া করে আবার ক্ষমতা বসিয়েছেন। এখন ক্ষমতায় বসার পর তিনি যদি সেই জিনিসগুলো ভুলে যান, আল্লাহকে ভুলে যান, আল্লাহ তাকে যে সকল সাহায্যকারী শক্তি দিয়েছিল, সুলতানান নাসিরা হিসেবে যে সকল মানুষ তার সামনে, পেছনে, ডানে, বামে, কিংবা তার অজান্তে যে মানুষগুলো তার জন্য কাজ করেছেন 17 বছর ধরে, সেই মানুষগুলোর সঙ্গে তার যদি সুসম্পর্ক থাকে, তিনি যদি তাদেরকে চিনতে পারেন, তাহলে বুঝতে হবে তিনি হিদায়াতের উপর আছেন। আর তিনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে ধরে নিতে হবে তিনি আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতটা তিনি খুব দ্রুত হারিয়ে ফেলবেন। এর কারণ হলো
আপনি যে সফল হবেন, বিশেষ করে রাজনীতিতে, জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে, এর দুটো সূত্র আছে। একটা সূত্র হলো যে আপনার যখন সুসময় আসবে, তখন আপনি যদি সফল হন, মানে সুসময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন দীর্ঘমেয়াদে, তখন দুঃসময় আপনার যারা বন্ধু, এবং আপনি দৃশ্যত জানেন যে এই লোকগুলো মন্দ, চরিত্রহীন, জেনাকার, ব্যভিচার, ঘুষখোর, তাদেরকে আপনার ধারের কাছে ভিটে দেবেন না। আর যে লোকগুলো আপনার শত্রু, কিন্তু আপনি জানেন যে এরা সৎ, ভালো, আপনার সাথে জ্ঞানী এবং আপনার চেয়ে উত্তম, আপনি তাদেরকে হাতের ধরে হোক, পায়ে ধরে হোক, আপনি আপনার কাছাকাছি রাখবেন আপনার সভাকে আলোক উজ্জ্বল করার জন্য। ধরে নেবেন যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আপনি লাভবান হবেন। উদাহরণ হিসেবে বলি, যেমন সম্রাট আকবর। সম্রাট আকবরের 1 নম্বর সূত্র ছিল রাজা টোডরমল। রাজা টোডরমল ছিলেন প্রাইম মিনিস্টার অফ শেরশাহ। তো সেই রাজা টোডরমলকে যখন আকবর পেলেন, ডিউ টু হিজ কোয়ালিটি, তাকে তিনি জোর করে, সবাই বিদ্রোহ করলো, তারপরে তিনি তাকে তার অর্থমন্ত্রী বানালেন এবং এটা ইতিহাস হয়ে গেল। আর অন্যদিকে আপনি যে লোকটাকে জানেন যে এই লোকটা সবচেয়ে বড় লুচ্চা, এই লোকটা সবচেয়ে বড় চরিত্রহীন, জেনাকার, ব্যভিচারী, এ বুয়াও, মানে বুয়া মুয়া এর কাছে কোনো বিষয় না, বেশ্যামের কাছে কোনো বিষয় না। আর টাকা যদি আবর্জনার মধ্যে থাকে, গুয়ের মধ্যে থাকে, এই গুয়ের মধ্যে থেকে চেটে চেটে সে টাকা নেবে। এরকম একটা লোককে আপনি ধরেন অর্থমন্ত্রী বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামতটাকে অপমান করলেন, আপনার উপর থেকে বরকত উঠে যাবে। এই গেল একটা বিষয়। এখন শেখ হাসিনাকে নিয়ে কথা বলি। ধরুন শেখ হাসিনা সেই 17 বছর শাসন করার পর তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর এখন তিনি যদি মনে করেন অন্তরস্থল থেকে, কাউকে বলার দরকার নেই, বিটুইন হার অ্যান্ড অলমাইটি আল্লাহ, যে হে আল্লাহ, আমি এই ভুলগুলো করেছি, আমার এগুলো করা ঠিক হয়নি, আমি সরি, আমি মাপ চাই, আমি তওবা করি, আল্লাহ আমি যদি আবার ক্ষমতা পাই, আল্লাহ আমি জীবনে এই কাজগুলো করব না, এই বিষয়গুলো আমি এই এই লেদু, এই গেদু, ধলা, এ আমাকে শেষ করছে, রাষ্ট্রের টাকা শেষ করছে, ইত্যাদি ইত্যাদি, আমি ক্ষমতা এসে এদেরকে সবার আগে বিচার করব, আমার নিজের হাতে আমি এদেরকে বিচার করব, শিরচ্ছেদ করব, আর ভালো ভালো মানুষদেরকে আমি পুনর্বাসিত করব। আল্লাহ তার ক্ষমতা ফিরিয়ে দিতে পারেন, হয়তো আজ, হয়তো কাল, হয়তো 17 বছর পরে। কিন্তু তিনি যদি সেটা না করেন, তাহলে আবু জাহেলের যেভাবে মৃত্যু হয়েছে, আবুল আহাবের যেভাবে মৃত্যু হয়েছে, ঠিক একইভাবে কিন্তু তারও এই ইহলীলা সাঙ্গ হবে। এই হলো প্রকৃতির নিয়ম। এখন সেই প্রকৃতির নিয়ম অনুযায়ী বাংলাদেশ কি অবস্থায় আছে, কেমন হবে, কোন দিকে যাবে, সেটা আপনারা ইজিলি বুঝতে পারছেন এবং আগামীতে আরো বুঝতে পারবেন। কিন্তু আমি যে বিষয়গুলো এখন বলছি, সেটি হলো এই সময়টাতে আমাদের প্রকৃতিতে কি হয়েছে যে আমাদের কারো মনে শান্তি নেই। এই সময়তে আমাদের তো শান্তি থাকার কথা, কেন আমাদের আনন্দ নেই, কেন আমাদের এত আতঙ্ক? যখন রাত নেমে আসে, এই শহরে আমরা যারা কোনোদিন কোনো ভয় পাইনি, এখন কেন ভয় আমাদেরকে তাড়া করে? এই শহরে দীর্ঘদিন যখন আমরা ছিলাম, এই রিজিক নিয়ে আমাদের আগামী মাসে কিভাবে যাবে, চাকরি, একটা চাকরি হারিয়েছি তো আর একটা চাকরি পেয়ে গেছি, আর একটা ব্যবসা নষ্ট হয়েছে তো আর একটা ব্যবসা পেয়ে গেছি। জীবনের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা কখনো ক্লান্ত হইনি, হতাশ হইনি, কিন্তু এখন স্থবির হয়ে পড়েছি সবাই। কারো মুখের দিকে তাকিয়ে আশার সঞ্চার হয় না, কারো দিকে তাকিয়ে মনে হয় না এই লোকটি আমার বান্ধব, কাউকে মনে হয় না এর কাছে গেলে সে আমার সাহারা হবে, অর্থাৎ আমাকে আশ্রয় দেবে। সব মিলিয়ে যে পরিবেশ, সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আমাদের এই দেশে আমরা এখন কেউ ভালো নেই। মানুষ ভালো নেই, পশু পাখি জন্তু জানোয়ার ভালো নেই, বৃক্ষলতা নদী নালা ভালো নেই, পাখির কণ্ঠে গান নেই। তাহলে যারা গেলেন আর যারা এলেন রাষ্ট্র ক্ষমতায়, তাদের যে চিন্তা চেতনা, তাদের কর্মের মধ্যে যে রসায়ন তৈরি হয়েছে, এগুলো কি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বিক্ষুব্ধ করেছে? নচেৎ প্রকৃতি কেন এইভাবে নিশ্চুপ হয়ে যাচ্ছে? কেন সবাই এই সময়টিকে আনন্দমুখর করতে পারছে না? কেন রাজা থেকে প্রজা, সিপাহী থেকে সেনাপতি, কোতোয়াল থেকে চোর,
প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে অসুখী, ভীত, সন্ত্রস্ত এবং হতাশ। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।